জামাতে ইসলামী সাম্রাজ্যবাদের দালালি করার ক্ষেত্রে তাদের কোনো জুরি নাই। মুখে মুখে অনেক নৈতিকতার কথা বলে। গোলামি মার্কা চুক্তি করলে সে আমাদেরকে শাস্তিমূলক ট্যাক্স বসাবে। দেশের স্বার্থ সেটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে। তারা সংবিধান নিয়ে তুমুল বিতর্ক করছেন। নির্বাচনের 60 ঘন্টা আগে তড়িঘড়ি করে এই চুক্তিটা যে করা হলো সেটাই যথেষ্ট সন্দেহের উদ্রেক করেছিল। এবং তারপরে আমরা দেখলাম এই চুক্তিতে বলা আছে যে বাংলাদেশকে মাত্র 1638টা পণ্যে আমেরিকা ছাড় দেবে, আমাদের ছাড় দিতে হবে 6710টা পণ্যে, অর্থাৎ 1300 কোটি টাকার মতো শুল্ক প্রত্যেক বছর আমরা হারাবো। এবং তারপরে আমাদের কি কিনতে হবে? আমাদের বেশি দামে গম কিনতে হবে, বেশি দামে তুলা কিনতে হবে, সব কিছু আমেরিকার কাছ থেকে কিনতে হবে। ওষুধের কাঁচামাল, এলএনজি, এগুলি আমেরিকা থেকে আমদানি করতে হবে, যেগুলি আমরা অন্যান্য দেশ থেকে অনেক কম দামে আমদানি করতে পারি। এবং একই সাথে এখানে আমেরিকার কাছ থেকে 14টা বোয়িং জাহাজ কিনতে হবে, উড়োজাহাজ কিনতে হবে। এই উড়োজাহাজগুলিতে আমরা পাবো 31 সালে, কিন্তু এখন থেকে প্রত্যেক বছর 2000 কোটি টাকা করে এই বিমান কেনার জন্য টাকা দিয়ে যেতে হবে। আমরা মনে করি যেটা খুবই গোলামি মার্কা চুক্তি। এবং একই সাথে এখানে আমেরিকা যে দেশের উপর নিষেধাজ্ঞা দিবে সেই দেশে আমাদের নিষেধাজ্ঞা দিতে হবে। এবং আমেরিকা যদি বলে তাহলে রাশিয়ার সাথে আমরা চুক্তি করতে পারবো, আমেরিকা না বললে আমরা রাশিয়া চীন কারোর সাথে কোনো চুক্তি করতে পারবো না। চুক্তি করলে সে আমাদেরকে শাস্তিমূলক ট্যাক্স বসাবে। এইরকম একটা গোলামির চুক্তি কোনোভাবেই জাতীয় স্বার্থ রক্ষা করতে পারে না। এই চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। ইউনূস সরকার চুক্তি করে গিয়েছেন। এই সরকার তো বাংলাদেশ ফার্স্ট নীতির কথা বলে ক্ষমতায় এসেছে। আজকে যদি সে এরকম চুক্তি বাস্তবায়ন করে তাহলে যে আসলে তারা এই নীতিতে বিশ্বাস করে না, এগুলি যে শুধু মুখের কথা, এইটাই জনগণের সামনে প্রমাণ হবে। যারা এখন বিরোধী দলে আছেন সেই দলের অনেকেই তো আসলে অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসেবে ছিলেন, ফলে তারা এই চুক্তির পার্ট না, এটা মনে করার কোনো কারণ নাই। এবং তারা যে চুক্তি নিয়ে একটি শব্দও উচ্চারণ করছেন না, এটা থেকেই বোঝা যায় যে তারা আসলে এই যখন ক্ষমতায় ছিলেন তখনও এই চুক্তির পক্ষেই ছিলেন এবং এখনও তারা চুক্তির পক্ষেই আছেন। তারা পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে বিরোধিতা করছেন, তারা সংবিধান নিয়ে তুমুল বিতর্ক করছেন, কিন্তু দেশের স্বার্থ সেটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে, এটা নিয়ে তারা কোনো কথা বলছেন না। ফলে আসলে যে তারাও দেশের পক্ষে নন, দেশের স্বার্থের পক্ষে যে তারাও নন, সেইটা পরিষ্কার করে তাদের এই অবস্থানটাই বুঝিয়ে দিচ্ছে। বাংলাদেশ জামাতে ইসলামী সাম্রাজ্যবাদের দালালি করার ক্ষেত্রে তাদের কোনো জুরি নাই। তারা 71 সালে এখানে পাকিস্তান আমেরিকা সাম্রাজ্যবাদের পক্ষে অবস্থান নিয়েছিল। আমরা দেখেছি যখন নরেন্দ্র মোদী এই দেশে আসার কথা বলেছিলেন তখন জামাত তাকে শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণপত্র জানিয়েছিল। এবং আমরা এখনও দেখছি যে আমেরিকার সাথে যখন এইরকম একটা চুক্তি হচ্ছে সেখানেও কিন্তু জামাতের কোনো অবস্থা নেই। ফলে জামাতে ইসলামী সবসময় মুখে মুখে অনেক নৈতিকতার কথা বলে, কিন্তু সাম্রাজ্যবাদের দালাল হিসেবে তারা চ্যাম্পিয়নের ভূমিকা সবসময়ই ছিল, এখনও আছে। আজকে আমরা সংসদে স্পিকার বরাবর স্মারকলিপি দিয়েছি। আমরা আশা করব একটা গণতান্ত্রিক সরকার যদি তারা হয়ে থাকেন সে অনুযায়ী তারা পদক্ষেপ নেবেন, সংসদে আলোচনা করবেন এবং আলোচনার ভিত্তিতে চুক্তিটা বাতিল করার দিকে এগোবেন। আর সেটা যদি না আগান তাহলে আমরা বামপন্থীরা জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন সব আমলে করেছি, মার খেয়েছি, আমরা আমাদেরকে জেল জুলুম হুলিয়া সব কিছু করা হয়েছে। জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন থেকে আমাদেরকে সরানো যায়নি, এবারও সরানো যাবে না। আমরা জনগণকে সাথে নিয়ে আমাদের আন্দোলন চালিয়ে যাব। কঠোর থেকে কঠোরতর কর্মসূচি আমরা অবশ্যই দেব। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।